৬ জুলাই সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে বলা হয়েছে গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে ৩৫ শিক্ষার্থী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি, যেখান থেকে সামনে আসে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিবের নাম। গত ২৬ জুন রাস্তা থেকে নিখোঁজ হয় রাকিব। থানায় করা সাধারণ ডায়েরিতে এমনটাই উল্লেখ করেন তার বড় ভাই। কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় যাওয়ার পথে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করার পরও এখনও কোনো খোঁজ পাইনি। আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়েছে এবং ঢাকার শহর মোটামুটি আমরা ৩ ভাই মিলে অনেক খোঁজাখুঁজি করেছে। এদিকে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। পরে জানা যায় পড়াশোনার চাপ বাড়ায় নিজেই বাড়ি ছেড়ে গিয়েছিলেন সেই শিক্ষার্থী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিহ্নিত কিছু প্ল্যাটফর্ম থেকে দেয়া হচ্ছে একের পর এক শিশু নিখোঁজের পোস্ট। মূলত ভাইরাল হওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুলিশ বলছে, রাজধানী থেকে শিশু নিখোঁজের কোনো অস্বাভাবিক তথ্য নেই তাদের কাছে, এসব গুজবও হতে পারে। ইন জেনারেলি কিছু আমাদের এ ধরনের রিপোর্ট থাকে, প্রতি মাসেই হয়তো 10টি 15টি এরকমের থাকে। এখনও গত যে 72 ঘন্টা বা 48 ঘন্টা, সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকাতে চোখে লাগার মতো কোনো বিষয় এ ধরনের নেই। একটি অসত্য তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে প্যানিক করবে, এটি তো কোনো মতেই কাম্য না। এদিকে শিশু নিখোঁজের বিষয়ে ভাইরাল হওয়া সেই পোস্ট সরিয়ে নিয়েছেন পোস্টদাতা শাফিউল্লাহ সাফা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।